এইচএসসি 2024 আইসিটি সাজেশন ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে তোমাদের ষষ্ঠ অধ্যায় মানে সর্বশেষ যে অধ্যায়টা সেটা হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায় থেকে কয়টি এমসিকিউ আসবে বোর্ড পরীক্ষায় এবং কয়টি সৃজনশীল আসবে বিস্তারিত আমরা জানবো। প্রথমে আমরা এই অধ্যায়টা সম্পর্কে একটু জেনে নিই। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা কি বোঝানো হয়েছে। মনে করো তুমি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দিছ, তোমার যে রেজাল্টটা ওয়েবসাইটে মানে ডেটাবেস ছাড়া এখন কিছুই করা সম্ভব না। তোমার রেজাল্ট যে ওয়েবসাইটে দেখা হয় সেই রেজাল্ট দেখার জন্য এই ডেটাবেস কাজ করে। তো ডেটাবেস কিভাবে কাজ করে, তুমি কত মার্ক পাইছো, কোন বিষয়ে কত মার্ক পাইছো, এটা 2020 সালে যদি তুমি পরীক্ষা দেও 2050 সালেও তুমি জানতে পারবা, কেননা এই ডেটাটা এখানে সংরক্ষণ করা আছে। এই ডেটাবেস ছাড়া মূলত কোনো কাজ করা সম্ভব নয় বর্তমানে। তো আরও আমি তোমাদেরকে কিছু উদাহরণ বলি। যেমন মনে করো তুমি একটা গার্মেন্টসের মালিক, তোমার এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। তো হাজার হাজার শ্রমিকের তুমি ডাটা কিভাবে জানতে পারবা? তুমি ঘরে শুয়ে থেকে মোবাইলের মাধ্যমে কে কয়টা বাজে প্রবেশ করলো ডিউটিতে, কে কয়টা বাজে কাজ করা শুরু করলো বিস্তারিত তুমি জানতে পারবা। কেননা যে একজন কর্মী ঢুকার পরে সে আঙ্গুলের ফিঙ্গার অথবা ফেস দিয়ে, মুখের ফেস দিয়ে সে আইডেন্টিফাই করে যে আমি কি করছি, ডিউটিতে জয়েন করছি আজকে এতটা টাইমে। তুমি কি করতে পারবা, তুমি যদি কোম্পানির মালিক হও তুমি চাইলে মোবাইলের মাধ্যমে দেখতে পারবা এবং সে কত ঘন্টা, হাজার হাজার শ্রমিক কত ঘন্টা ওভারটাইম করছে, কত ঘন্টা ডিউটি করছে, কোন দিন অফ দিছে, সব কিছু কি করা হয় ডাটাবেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এটা কিন্তু মানুষের দ্বারা সম্ভব নয়। যখন হাজার হাজার কি শ্রমিকের হিসাব মানুষের দ্বারা সম্ভব নয়, এটা ডাটাবেজের মাধ্যমেই সম্ভব। এরপরে আরও ধরো 2015 সালে টিকেট খেলার মধ্যে সাকিব আল হাসান কত রান করছিল, মোট ওয়ানডেতে কত রান করছিল, টি20তে কত রান করছিল, কয়টা উইকেট পাইছিল, এই হিসাব কিন্তু ডাটাবেজের মাধ্যমে তুমি সহজেই খুঁজে বের করতে পারবা। যদি এটা তুমি খাতা কলমে লিখে বার করতে চাও তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না আজও। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ডাটাবেজের এই 5টা টপিক আমি এখানে রাখছি। প্রথমে হলো ডাটাবেজ, এরপরে দ্বিতীয় হলো প্রাইমারি কি, এটি সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এইগুলা মনোযোগ সহকারে পড়বা টপিকগুলা। তো কুইরি ব্যবহার, এরপরে 4 নাম্বার হলো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট, এরপরে 5 নাম্বার হলো ডাটাবেজ সিকিউরিটি। এই 5টা টপিক তুমি ভালো করে ষষ্ঠ অধ্যায় থেকে পড়বা। তো এই অধ্যায় থেকে বোর্ড কোয়েশনে বা বোর্ড পরীক্ষায় কয়টা সৃজনশীল আসতে পারে, একটা সৃজনশীল আসবে এবং অন্যান্য সৃজনশীলের ক্ষেত্রে খ এবং খর মধ্যে এই অধ্যায় থেকে দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর এমসিকিউ কয়টা থাকবে এই অধ্যায় থেকে, এমসিকিউ 4টা অথবা 5টা অথবা 3টা, ধরো মিনিমাম 4টা থাকবে, যেহেতু 25টা এমসিকিউ এর মধ্যে মিনিমাম 4টা এমসিকিউ অধ্যায়টা থেকে থাকবে। তো তোমরা এই অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়বা। পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, এভাবে ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকো।